অন্যদের থেকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে গরুর মাংস রান্না করি এবং আমার হাজব্যান্ড ফরহাদ এটা খুব পছন্দ করে। সো চলেন দেখাই আজকে যে আমি কিভাবে গরুর মাংস রান্না করি। পেঁয়াজ ভাজার সাথে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিই, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। পেঁয়াজ ভাজা হলেই আমি এখানে পানি ঝরানো গরুর মাংস দিয়ে দিই, তারপর নেড়ে চেড়ে দিই। তেল পেঁয়াজের সাথে গরুটা একটু ভাজা ভাজা করতে থাকি। আমি এই পর্যায়ে চুলার হিটটা একদম বাড়িয়ে দিই, কারণ গরুর মাংস থেকে একটু পানি বের হয়। তারপর দিয়ে দিই লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে দিই। তারপর দিয়ে দিই আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও মিক্স করে একটু ভাজতে থাকি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি কোনো আস্ত গরম মশলা ইউজ করি না, কারণ আমার কাছে যেই গরম মশলাটা আছে এটাতে একদম সব ধরনের মশলা একসাথে মিক্স করে তারপরে ব্লেন্ড করা। সো আমার এক্সট্রা করে আর কাঁচা গরম মশলা ইউজ করা লাগে না। প্রথমেই দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আমরা প্রচুর পরিমাণে ঝাল খাই, তাই মরিচের পরিমাণটা বেশি থাকে। আর আমার কাছে মনে হয় হলুদের পরিমাণটা কম থাকলে তরকারির কালারটাও সুন্দর আসে এবং খেতেও খুব ভালো লাগে। আর অন্যান্য যে মশলাগুলো আছে, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু টক দই। এরপর মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে একটু ভাজা ভাজা করে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা এখন ভালোভাবে কষাবো। নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন মশলাটা সব জায়গায় একদম পারফেক্টলি ঢুকে যায়। ঢাকনা দিয়ে ঢেকে বেশ সময় নিয়ে আমি মাংসটাকে কষাই, এতে করে টেস্টটা খুব ভালো আসে। কিছুক্ষণ মাংসটা কষানোর পরে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন মশলাটাও ভালোভাবে মিক্স হয় এবং নিচে লেগে না যায়। এভাবে বেশ সময় নিয়ে আমি মাংসটাকে কষাই, তারপরে হচ্ছে মাংসে পানি দিই। কিছু টমেটো আমি স্লাইস করে দিয়ে দিই, এতে করে টেস্টটা খুব ভালো হয়। কষানোর সময় আমি দিয়ে দিই যেন একদম ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপর আরও কিছুক্ষণ কষানোর পরে আমি মাংসে পানি দিয়ে দিই। পানিটা একটু বেশি করে দিই যেন এরপরে যখন আমি আলু অ্যাড করব তখন যেন আমাকে আর এক্সট্রা পানি ইউজ করতে না হয়। এই পানিটা শুকাবে, এই পানির উপরেই আলুটা সেদ্ধ হবে। মাংসটা সেদ্ধ হওয়ার পরেই আমি আলু দিয়েছি। আলুটা দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। এই তো হয়ে গেল আমার গরুর মাংস। তেলের উপর ওঠার পরে আমি নামিয়ে ফেলি। একদম পারফেক্ট ঝাল ঝাল গরুর মাংস ফর উইন্টার। থ্যাংকস ফর ওয়াচিং।